আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা। আয় আল্লাহ, তুমি আমার গোলাম আর আমি তোমার রব, যিনি এই বিপদ থেকে আমাকে মুক্ত করে দিলে। উসাইদ ভাই সাইয়া যখন তার এই গুড়া দেখছে না, নিরাশ হইয়া মৃত্যুর প্রহর গুনতেছে, যার খুব সময় না তোমার ইদিক ওদিক ছুটাছুটি করিয়া না পাইয়া মৃত্যুর লাগি তাইয়ারি করতে করি বালিশ হইগু জমাইয়া ওগুন তো বালিশ বানাইয়া আর আমার ঘুমাই গেছে। নিয়ত খান যে মরতামও যখন তে গুমো মরি যাই, বাঁচতাম তো আর নাই। কিছুক্ষণ পরে আবার তার গুম ছাড়িছে, চোখ মেলিয়া দেখে যে তার গুড়ায় পানি আর খানি লইয়া বাগিছিল, গুড়াই তার একবারে মাথার দ্বারা। তখন আনন্দে আত্মহারা হয়ে গেছে যে আমি তো নিশ্চিত মৃত্যুর আত্মাকে বাঁচিলাম, বাঁচাইলে আমার আল্লাহ ও খুশির ছুটো, অধিক খুশির ছুটো কর। আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা। আয় আল্লাহ, তুমি আমার গোলাম আর আমি তোমার রব, যিনি এই বিপদ থেকে আমাকে মুক্ত করে দিলে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতা, এই ব্যক্তি অধিক খুশির ছুটে জবান স্লিপ করছে, জবানে স্লিপ করছে, হয়তো আসলো আয় আল্লাহ তুমিও আমার মওলা আর আমি তোমার গোলাম, আমারে বাঁচাইয়া দিলাই। কিন্তু অধিক সুখের আর খুশির সময় মানুষের জবানও কন্ট্রোল কম থাকে। ও আল্লাহ আনতা রাব্বি না হইয়া কইছে আনতা আবদি, আপনি আমার গোলাম আর আমি তোমার রব, যেন বাঁচাইছো। আল্লাহ নবী আমরা শিকাইতরা এই ব্যক্তির যে খুশির জজবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মির রাজুলিন নাযালা মানজিলান, লম্বা হাদিস। আল্লাহর জাত অবশ্যই ওই ব্যক্তির চাইতে আরো খুশি হন যখন কোনো বান্দায় তওবা করিয়া গুনাহ বাদ দিলায় সেই ব্যক্তির উপরে। কইন না জুরে সুবহানাল্লাহ। আরে হায়াত আল্লাহ ফরমাইতা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনিয়া সৎকর্ম করতে পারছে, আমলে সালেহ, ইবাদত বন্দেগী জিন্দেগি কাটাইছে, আল্লাহ এখন জান্নাতুল ফিরদাউস হইব তাদের মেহমানখানা। সুবহানাল্লাহ। ও আল্লাহ সাফ করে দিলেইছ যে তাকওয়ার খালি দোয়াই দিলে হইতো না, জিন্দেগিতে আমল থাকবো, ও হইব তাকওয়ার পরিচয়। যারা আমলে সালেহ করে, নেকি করে, তারারে আল্লাহ জান্নাতুল ফিরদাউস মেহমানদারি করবা। অন্যান্য জান্নাত ফেরেশতারে দিয়ে অর্ডার দিয়ে আল্লাহ বানাইছেন, আর জান্নাতুল ফিরদাউস আল্লাহ নিজে তৈরি করছেন। সুবহানাল্লাহ। ফরমাইতরা ইমানদার যারা নেককার, ইমানদার যারা নেককার, আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস মেহমানদারি করবা। আল্লাহ করলা মেহমানদারি করমু, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এই জান্নাত থাকি আমার কোনা বন্দার বারইয়া যাইবার কথা সুচিতা নাই, আর কোনদিন চাইতা নাই যখন তাকে বারই যাই। ভাই সকল, সেই আমলর প্রতি আমরা আত্মনিয়োগ করি। জওয়ান, মুরব্বী, ছাত্র, আলিম, পাবলিক, আমল অনুযায়ী আমরা জান্নাত দুজখের ফয়সালা হইব, আর তাকওয়া অনুযায়ী আমরা আল্লাহরে ভাইব। এর লাগে শায়রে কইতরা, আমল সে জিন্দেগি বনতি জান্নাত বি জাহান্নাম বি। আমল সে জিন্দেগি বনতি জান্নাত বি জাহান্নাম বি। ये जिस्म खाकी अपनी फितरत में न नारी है न नूरी। আমল দ্বারাও জীবন বনে আল্লাহর দরবারও। আর এই মাটির দেহ জন্মগতভাবে না বেস্তি না দুজকি, যে কথা আমি পয়লা হইছি আপনারা। আমরা দুজকি বা বেস্তি হয়ে জন্মিছি না। হ্যাঁ, ফিতরাতে সালিমা বা ইমানের ভিত্তিতে জন্ম লওয়া, আর ইমানদার পরিবারও জন্ম লওয়া, জন্মগত ইমানের ভিত্তিতে। নাবালক অবস্থাত মারা গেলে বেস্তি হইমু বলিয়া বড় দল উলামায়ে কেরামে ফরমাইছেন। কিন্তু এখন যখন এডাল্ট হয়ে গেছি আমরা, এখন আর আমল দিও জিন্দেগি বন্ধ। আমরা এই বদনটা বেস্তি বানাইতে হইলেও আমল লাগবো, আর বেআমলি করলে দুজখ যাইব। ও আমি আরো এক আয়াত তিলাওয়াত করলাম, ও আয়াতর অনুবাদ করবো আর আমার কথা শেষ হয়ে যাব। আল্লাহ এই আয়াত কয়েক আমলের কথা আমরা কইছে না, বারে খেয়াল করুক। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন। এক নম্বর আত-তাইবুন, যারা হামেশা আল্লাহর দরবারে তওবা করে। কইন সুবহানাল্লাহ। বন্দার বড় এক আমল হইল তওবা। আমি আগে পড়েছি, আপনারা হাদিস হইছি, খেয়ালও আছে যে বন্দায় বদি করিয়ালে 3 দফা তারে সুযোগ দেওয়া হয়, লেখা হয় না যে বন্দায় নি তওবা করিলাই। ও আল্লাহ তান কালামে পাকর মধ্যে তান বন্দাগুলোর সিফত বাতাইতরা, আমল বাতাইতে। 1 নম্বর আমল হইতা তওবা। কারণ হইল
হাদিসে পাকের মধ্যে আইছে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা আত-তাইবু মিনাজ যামবি কামাল লা যামবালাহ, যে বন্দায় গুনাহ করিয়া সাচ্চা দিলে তওবা করিলায় এই বন্দারে আল্লাহ বেগুনার মতো বানাইয়া দিলেন। তওবা সাচ্চা দিলেও লাগবে। বুখারী শরীফের হাদিস আর আল্লাহ নবী ফরমাইতরা বন্দায় যখন সাচ্চা তওবা করে আল্লাহ বড় খুশ হয়। ওলা খুশ হইন কইয়া নবীজি এক এক্সাম্পল দিছেন, লম্বা হাদিস বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড। নবীজি ফরমাইতে এক বেটা রওনা দিছে মরুর প্রান্তরে, পানি নাই, খাদ্য কিচ্ছু নাই, তার গুড়ার লগে তার সপ্তাহ রাখা, খানি পানি সপ্তাহ অগুর ফিটিত বান্ধা। আর এক জায়গা ক্লান্ত হইয়া তোরা বিশ্রাম নেওয়াত লাগছে গুড়া তৈয়া, আর চোখ সারিয়া উঠিয়া আল্লে দেখে গুড়া এগুলো নাই বাগিছে কেন। তখন বেটায় দেখছে চতুর্দিকে মাইল মাইল দূরত্ব শুধু বালু আর বালু। এই গরমের মধ্যে সে আটিয়া অতিক্রম করতে পারতো না, পিপাসায় কাতর হইয়া মারা যাইব। ও সাইরো ভাই সাইয়া যখন তার এই গুড়া দেখছে না, নিরাশ হইয়া মৃত্যুর প্রহর গুনতেছে, যার খুব সময় না তো মরিম। ইদিক ওদিক ছুটাছুটি করিয়া না পাইয়া মৃত্যুর লাগি তাইয়ারি করতে করি বালি কয়গু জমাইয়া ওগুন তো বালিশ বানাইয়া আর আমার ঘুমাই গেছে। নিয়ত খান যে মরতামও যখন তে গুমো মরি যাই, বাঁচতাম তো আর নাই। কিছুক্ষণ পরে আবার তার গুম ছাড়িছে, চোখ মেলিয়া দেখে যে তার গুড়ায় পানি আর খানি লইয়া বাগিছিল, গুড়াই তার একবারে মাথার দ্বারা। তখন আনন্দে আত্মহারা হয়ে গেছে যে আমি তো নিশ্চিত মৃত্যুর আত্মাকে বাঁচিলাম, বাঁচাইলে আমার আল্লাহ ও খুশির ছুটো, অধিক খুশির ছুটো কর। আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা, আয় আল্লাহ তুমি আমার গোলাম আর আমি তোমার রব, যিনি এই বিপদ থেকে আমাকে মুক্ত করে দিলে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতরা এই ব্যক্তি অধিক খুশির ছুটে জবান স্লিপ করছে, জবানে স্লিপ করছে, হইতো আসলো আয় আল্লাহ তুমিও আমার মওলা আর আমি তোমার গোলাম, আমারে বাঁচাইয়া দিলাই। কিন্তু অধিক সুখের আর খুশির সময় মানুষের জবানও কন্ট্রোল কম থাকে। ও আল্লাহ আনতা রাব্বি না হইয়া কইছে আনতা আবদি, আপনি আমার গোলাম আর আমি তোমার রব, যাইন বাঁচাইছো। আল্লাহ নবী আমরা শিকাইতরা এই ব্যক্তির যে খুশির জজবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মির রাজুলিন নাযালা মানজিলান, লম্বা হাদিস। আল্লাহর জাত অবশ্যই ওই ব্যক্তির চাইতে আরো খুশি হন যখন কোনো বন্দায় তওবা করিয়া গুনাহ বাদ দিলায় সেই ব্যক্তির উপরে। হইন না জুরে সুবহানাল্লাহ। এর লাগি আমার জওয়ান দুস্থ হল, আমরা তওবা করিলে আল্লাহর দরবারও আল্লাহ বড় খুশ হইবা, আর আমরা বেগুনা গুনাহ নাইলাখান বানাইয়া দিলাইবা, আর হাজারো কামিয়াবির ফয়সালা করবা, হাজারো অনুগ্রহর দরজা খুলিয়া দিবা। দুনিয়াত আমরা যত বিরোধিতা চলের, আমরার বিপক্ষে যত হম্বিতম্বি চলের, সবরে মিসমার করিয়া সনে সাত্তু করিয়া দুনিয়ারে চैन সুকুন আর শান্তির নীড় বানাইয়া দিবা। খে জুরে কোন চাই খে আল্লাহ, জুরে কোন খে আল্লাহ। ভাই মুখ ওখান লাড়ো না জওয়ান, আল্লাহ মুখ দিছে লাড়ো, হো আল্লাহু আকবার। দুনিয়ার হালাত আল্লাহ পাল্টাইয়া দিব। 313 জন বদরের যুদ্ধত গিয়ে উপস্থিত হইসলা, আর দুনিয়ায় মনে করলা অফিসিয়া এরারে মিসমার করিয়া দেয় মুগি ফারসনি ফিসিতা। ইসলাম মিটি গেছে নি? আইজো 200 করোড় মুসলমান দুনিয়াতে আসে। আল্লাহ নবী কইল আল্লাহ ইন শিতা লাম তুবাদ, তুমি যদি চাও তে আর জমিনও তোমার ইবাদত হইতো না। এই 313 যদি মিটাইলাও তে জমিনও তুমি আল্লাহ রে আল্লাহ कहनेवाला কেউ থাকতো না। কিন্তু আল্লাহ দিন মিটাইছে না। আই 200 কোটি মুসলমান দুনিয়াতে আসেন। যদি ইমান এর উপরে আমরা সাবিত কদম হয়ে যাই গিয়া, দুনিয়ার যত প্রতিকূলতা, দুনিয়ার যত বাধা বিপত্তি সবরে আল্লাহ সনে সাত্তু করিয়া শান্তির পৃথিবী, শান্তির জগৎ, শান্তির ভারতবর্ষ, সম্প্রীতিময় দুনিয়া আল্লাহ গড়িয়া দিব। হজুরে ইনশাআল্লাহ। তবে শর্ত হইল সুজা পথ দেওয়া হয়েছে, তওবা করিয়া ফিরে যাও। তওবা মানে ফেরত আনা। আমরা ঘুরি যাই জাইন দেখান করছি আইজ থাকি হইন ইনশাআল্লাহ। মোবাইল অগুন তোর সপ্তাহ ডিলিট হইন ইনশাআল্লাহ। আইজ গিয়ে অগুন ডিলিট করুক। আল্লাহ হালাত বদলাইব, আল্লাহর ওয়াদা আছে। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও, ওই জনপদের মানুষেরা ঈমান আনিয়া যদি আল্লাহরে ডরাই যায়, লা ফাতাহনা আলাইহিম, তাহলে আমি আল্লাহ অবশ্যই কুলিয়া নেব তাদের উপরে বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যাবতীয় অনুগ্রহের দরজা খুলিয়া দেব। আল্লাহর ওয়াদা। আসমানের দরজা খুলমু,
বরকত আসমান তাকি আইব, জমিনের অনুগ্রহর দরজা খুলমু, বরকত জমিন তাকি আইব। জুবরে সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা না নেই কান, এটা আপনার এমএলএর ওয়াদা নি, নেতার ওয়াদা নি, আল্লাহর ওয়াদা। ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে সত্য ওয়াদা কথা আর কে হইতে পারে? আল্লাহ জিকাইতে মগর সাবি আমরা টাই ইমান আর তাকওয়া, ইমান আর আমাল। ইমান তো আল্লাহ দিলেইছেন মুফত, কইন আলহামদুলিল্লাহ। এখন আমলের দরকার। ও এক নম্বর আমল তওবা। আল্লাহ ও এত কইছেন তাইবুন, আমার বন্ধ হল তওবা করতে হই। তওবার লাগি তারিখ করবা না ভাই এখন। আর তওবা বাজারও বারইয়া করাও দরকার নাই। তওবা গোপনে আড়ালে আবডালে আরো প্রিয়। জানোই নি ঘটনা আপনারা, মুসা কালিমুল্লাহর দরবারও দোয়া করলা, আল্লাহ বৃষ্টি বর্ষণ করো। আল্লাহ ফরমাইছেন তোমার অন্তাকে নাফরমানকে তুলিয়া দেও। ইগুই নবাত থাকলে দোয়া কবুল করতাম নাই। মুসা এলান করছেন বারোই যাও খেয়ে নাফরমান। নাফরমান বেটা যে জানে মাথা তুলিয়া সার সাইরো ভাই আর কেউ আছেন, দেখছো তো আর কেউ উঠেন না, বুঝছে রে কারবার তো আমিও। ও আল্লাহ রে কইল, ও আল্লাহ এই মাকামও যদি আমি এখন উঠিয়া যাই, দুনিয়ার মানুষে আমার সিসি দিবা, আমার খানদান বংশত নাম থাকবো। অতদিন গুনাহ করলাম, একটা দিন তো দৌড়লায় না, আজাবও দিছ না। কইলা আসাইতুকা আরবাঈনা সানাতান ফাআমহালতানি, ও আল্লাহ 40 বছর গুনাহ করলাম, আমার এত ধরছ না, কোনোদিন আটকাইছো না। ও জিতুকা তাইবান ফাগফিরলি, এখন তওবা করি লইলাম, আর এটা করতাম না, মাফান করিয়া দিলাম। সুবহানাল্লাহ। মায়া লাগি গেছে আল্লাহ, চকুর পানি 2 ফুটার যেমনে বন্ধায় ছাড়িছে। আসমান তাকি বিনা দোয়া, বিনা বাধা, বিনা হরকত বৃষ্টি বর্ষণ আরম্ভ হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ তাআজ্জুব, ও আল্লাহ কোনো মানুষও উঠিয়া গেল না, আমি আবার দোয়া তো বইলাম না, এখন দেখি বৃষ্টি আরম্ভ করলায়। কিলা বলে, ও কালিমুল্লাহ আমি আল্লাহ, আমি আহকামুল হাকিমিন, আমি জালিল ও জব্বার, আমি করিম ও গফফার, আমি সত্তারুল উয়ুব। আমার যে বন্দার কারণে বৃষ্টি বন্ধ করলাম, এখন ও বন্দার তুফাইলে আমি বৃষ্টি বর্ষণ করলাম। কালিমুল্লাহ কইল, ও আল্লাহ তে তোমারও বন্দাকে চিরাইয়া দেও। বলে, ও মুসা ইখান কিলা হইব, আমার বন্দার লগে আমার দুশ্মনী আসলো, তার কারণে বৃষ্টি বন্ধ করছি। ও দিনও তারা দুষ আর আইব বাজারও বার করিয়া পরিচিতি দিছি না, আর এখন আমার বন্দার লগে আমার দুস্তি হয়ে গেছে, তার কথায় বৃষ্টি বর্ষণ করিয়ার এখন তার পরিচিতি দিয়ে আমি তার বেইজ্জত করতাম। ইয়ে তো হো নাহি সেক্তা। আমি মানুষরে কই আমার বন্দাগুলোর আইব দেখলে ওগুলো লুকাও, আমি তোমার আইব দুনিয়া আখিরাতে লুকাইমু। হাদিস আছে, ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কেউ কোনো মুসলমানের দোষ দেখিয়া ওটারে গোপন করলে পারলে করিলাইলে আল্লাহ দুনিয়া আখিরাতে আপনার আইবরে গোপন রাখবো, ওয়াদা। সুতরাং আমি মানুষরে কই আমার বন্দাগুলোর আইব দেখলে লুকাও, আর এখন আমি আমার বন্দার আইব দেখাইতাম না, ওই তো না। সুবহানাল্লাহ কই এক গুনাহগার আর তুফাইলে আল্লাহ নবীর মকামও বৃষ্টি বর্ষণ করিল, কই না সুবহানাল্লাহ। তাহলে তওবা কত বড় নেকি আমরা বুঝবাইছি নি ভাই? তোমরা মাত্তা না কষ্ট হইব, বুঝবাইছি নি তওবা কত বড় আমল। তাহলে আমরা তওবা করমুনি। ও বেটা তওবা করছে, নবীরেও কইছে না, জমানার নবীরেও গিয়া হন না যে আমার তওবা করা কারিতা করতাম না, কইছেন? বুঝছেন নি ঘটনা, ওয়াজ এটা বুঝা যাননি। আর এক বিপদ তো আপনার মাত কথা বুঝা যায় না, খালি আওয়াজ হইতো আর মাইক বড় হইতো, খালি বম বম ডাকিত। কথাখান উপলব্ধি করছেন ও ভাই? তো হৌ নি এক ভাই ফুগে দিব আর দেখি দখলে দিই, ও ভাই ফিরত কয়। তো তওবা হইল বড় আমল। আর তওবা করতে হি অলি ওগুলোর আত ধরি তওবা করলেও তওবা, কিন্তু আরো মেহবুব তওবা হইব লুকাইয়া তওবা। কইন সুবহানাল্লাহ। আল্লাহ কইতা এক নম্বরে আত্তাইবুন, তওবা করডা বন্দা হল আমার। আল আবিদুন, যারা ইবাদত করে। কিতা করে? আগে তওবা বাদে ইবাদত। আল হামিদুন, যাদের জবান আল্লাহর হামদ ও সানা আছে, পড়ি আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী ফরমাইতা আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। বন্দার জবানে দিছে সময় একবার বাহির হয় আলহামদুলিল্লাহ, নেকির পুরা পাল্লা আমি বরিয়া নেকি দান করি, আস্তাগফিরুল্লাহ বরি যায়। মুসলিম শরীফের সহিহ হাদিস।
ফাল্লা বরিয়া আল্লাহ সব দেন ফাল্লা তুই আমার হইব তো এবাদত আল্লাহ কথা ভর্তি নাকি আস-সাইহুন যারা রোজা রাখে আর রাকিউন আস-সাজিদুন যারা বেশ করে রুকু আদায় করে আর সিজদা করে মানে নামাজ পড়ে এর বাদে সব ইবাদত হামাই গেছে আল আমিরুনা বিল মারুফ আরো এক কাম এরা মানুষের বালায়ের দিকে ডাকে ওয়ান নাহুনা আনিল মুনকার আর মানুষের অপকর্ম আর নিষিদ্ধ কাম তাকে বাধা দেয় মহব্বতের সাথে আর একজন রে কোনো অপকর্ম দেখলে আপনার ইমানের দায়িত্ব হইল সেই বাইরে বাধা দিতে বা ইতা করিও না পারে না গুনাহ আর হুকুমতের শক্তি আছে হুকুমতের শক্তি অ্যাপ্লাই করবে যদি কথা শুনে না এর বাদে আল্লাহ জমাইয়া কইতো আল্লাহ হাফিজুনা লিহুদুদিল্লাহ আর যারা আল্লাহর দেওয়া গণ্ডি ওগুলোর হেফাজত করে শরীয়তের সীমার ভিতরে থাকে যারা এই আমলগুলো করবো আল্লাহ ফরমাইতরাও বাশশিরিল মুমিনিন আল্লাহর এই জাতীয় মুমিন বান্দা ওগুলোরে ও নবী বেশ তোর সুসংবাদ শোনাইয়া দেও সুবহানাল্লাহ